এবং কিছু সিক্রেট টিপস যেটা এর আগে তোমায় কেউ বলেন। তো আসো শুরু করা যাক। তো হ্যালো আমার যোদ্ধারা, তো কেমন আছো তোমরা? যদি আমি বলি আজকের এই একটা ভিডিও দেখার পর তোমাদের আর কোনো অপশন থাকবে না যে লেগের জন্য কোন কোন ওয়ার্কআউট করতে লাগবে এবং কি করে তুমি তোমার লেগ ডেভেলপ করবে এবং বাড়িতে, এবং এই ভুল ভাবনা চলে যাবে যে জিমের মতো লেগ বাড়িতে বানানো সম্ভব নয়। 2 বছর ধরেই আমি বাড়িতে এক্সারসাইজ করে নিজের লেগ ডেভেলপ করেছি। আজকের এই একটা ভিডিওর মধ্যে আমি আমার গত 2 বছরের হোমওয়ার্কআউট এক্সপিরিয়েন্স লোয়ার বডির জন্য কি করতে লাগে পুরো শেয়ার করব, এবং কোন কোন এক্সারসাইজ, কত করে সেট, কত করে র্যাপ, প্রত্যেকটা এক্সারসাইজ সেটের মাঝখানে কত করে রেস্ট পিরিয়ড। শুধু এটাই নয়, তার সাথে আমি তোমাদের আফটার ওয়ার্কআউট স্ট্রেচিং, বিফোর ওয়ার্কআউট স্ট্রেচিং এবং কিছু সিক্রেট টিপস যেটা এর আগে তোমায় কেউ বলেন। তো আসো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা করে নেবো স্ট্রেচিং। যদি তোমরা ভাবো যে নর্মাল স্কোয়াড মানে আমাদের স্ট্রেচিং হয়ে যায় না, ওটা হয় না কোনোদিন। ফার্স্টে আমরা শুরু করতে চলেছি আমাদের বিফোর ওয়ার্কআউট স্ট্রেচিং, ফ্রগ স্কোয়াট। সেটা হয় কিছুটা এরকম নর্মাল দাঁড়িয়ে হাতগুলোকে এই পজিশনে নিয়ে আটকে বসে কিছুটা এরকম। এরপরে তোমাদের হ্যামস্ট্রিং হোক বা নর্মাল স্কোয়াড মাসেল, স্কোয়াড রিসেপ্টার সবগুলোই পুরোপুরি ভাবে স্ট্রেচ হয়ে যায়। এটা বেশি না, এগুলো একটা করে সেট যথেষ্ট। এবং তারপর আমাদের যদি বলি ইনার থাইয়ের জন্য যদি স্ট্রেচিং বলে থাকি, তবে এইটা পাগুলোকে ছড়িয়ে নিয়ে যাবে, হাতটা এরকম লক পজিশনে রেখে একবার, দুবার, তিনবার এরকম করে প্রত্যেকটারই দুপাশে 10 করে ইনাফ যথেষ্ট। এবারে তোমার পুরো বডি রেডি হয়ে গেছে। তো ফার্স্টে আমি করবো কাপ রেজেস। অনেকে তোমরা বলতে শুনেছো যে কাপ রেজেস লাস্টে করতে, কিন্তু না, কাপস একটা ছোট মাসেল, খুব ঢিড মাসেল, যেটা সহজে গ্রোথ হয় না। তার জন্য আমরা এটা ফার্স্টেই করবো। কাপস তোমরা আসলে সবাই জানো কাপস এটাকে বলে। আর এটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে এই এক্সারসাইজটার মেন মুভমেন্টটা তোমাদের কুইজ করা নয়, এটাকে যতটা সম্ভব তোমরা পারলে স্ট্রেচ করবে। যত বেশি কাপকে স্ট্রেচ করা হয় তত বেশি কাপস গ্রোথ পায়, এবং এটাতে কি করে প্রোগ্রেসিভ ওভারলোড করা সম্ভব সেটাও বলছি। তো এইভাবেই তোমরা কোনো একটা ওয়েটকে বা কয়েকটা ওয়েটকে তোমাদের নিজের কোমরে বেঁধে নিতে পারো, বা তোমাদের যদি কোনো পুরোনো ব্যাগ থাকে সেটা তো তোমরা ঝুলিয়ে নিতে পারো। তবে এইভাবেই বাড়িতে করতে হলে কিছুটা প্রোগ্রেসিভ ওভারলোড করতে সমস্যা হবেই, তবুও আমি এটা করেছি, তোমাদেরও করাবো, করিয়েই ছাড়ো। অনেকে তোমাদের বলতে শুনবে যে পা এরকম বাইরে দিয়ে করে রাখলে বিহাইন্ড কাপ স্ট্রেচ হবে, ভেতর দিয়ে করে ভেতরে কাপ স্ট্রেচ হবে, কিন্তু এরকম কোনো কিছু নেই। যখন আমরা কাপ ট্রেন করি তখন আমাদের পুরো অ্যাঙ্গেলে টুইস্ট হয়। এই জন্যই আমি নর্মাল বলবো যে পা পুরোপুরি এরকম সিধা রাখো, পুরোপুরি স্ট্রেচ দিয়ে কুইজ করো, স্ট্রেচ দিয়ে স্কুইজ করো। এবং কাপ একটা খুব ঢিড মাসেল বলেই এটাকে খুব হাই রেফারেন্সে ট্রেন করা ভালো। এটা মিনিমাম 25, 26, 30 এরকম রেফারেন্স ট্রেন করলে এটার গ্রোথ বেশি পায়। যদি তুমি বলো কাপসের জন্য সবথেকে সেরা এক্সারসাইজ এবং যেটা প্যাড লসে তোমাকে প্রচুর হেল্প করবে, সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি স্কিপিং। স্কিপিং যে করছি না, এটাতে কি হচ্ছে বলো তো, তোমার টেনশন কাপস থেকে কখনো সরছেই না। আর স্কিপিং এরও পদ্ধতি, স্কিপিং তোমাকে নর্মাল এরকম পুরো পড়লে হয় না, ওটা তোমার পরবর্তীকালে এই গোড়ালি এবং হাঁটুতে সমস্যা হতে পারে। টাচ খেয়ে উঠে যাবে, টাচ খেয়ে উঠে যাবে, এইরকম হয়। স্কিপিং তোমরা নিজের যতটা ম্যাক্সিমাম একটা সেটে তোমরা করতে পারবে ততটাই করো। আমাদের সেকেন্ড ওয়ার্ক হলো স্কোয়াট। স্কোয়াটেরও আমরা দুই ধরনের ভেরিয়েশন করবো, একটা ক্লোজ গ্রিপ স্কোয়াট, এটা হলো বিহাইন্ড গ্রিপ স্কোয়াট। আমি এরকম একটা মোটা চাদর নিচে আমি হিলে তৈরি রাখবো। হিলে তৈরি রাখার কারণটা এটা, যখন আমাদের কাফ ও হ্যামস্ট্রিং একসাথে টাচ করে তখন আমাদের স্কোয়াট মাসেল ম্যাক্সিমাম স্ট্রেচ পজিশনে থাকে। চাদরটা আমি এখানে নিয়ে থাকি, যার ফলে আমার হিলটা একটু উপর দিকে থাকে, যার ফলে আমি স্কোয়াট মারবো আমার হ্যামস্ট্রিং এবং কাফ টাচ হয়, যার ফলে আমি ম্যাক্সিমাম স্ট্রেচ দিতে পারি নিজের এই মাসেল। কোনোদিন এরকম রাখবেন, এরকম সিধা রাখার প্রয়োজন হয় না, পা কখনো কিন্তু সিধা রাখতে নেই, পা রাখতে লাগে হালকা বাইরের দিকে, যার ফলে আমাদের যাতে কোনোদিনও হাঁটুতে বা কোনো চোট না লাগে। স্পোর্টের সময় এটা সবসময় মাথায় রাখবে যে একটু স্ট্রেচ হওয়ার পর তোমার হাঁটু যাতে তোমার পায়ের আঙুলগুলোর থেকে বেশি বাইরে না বেরিয়ে যায়, ঠিক এইরকম। এটা ছিল আমাদের বিহাইন্ড গ্রিপ স্কোয়াট। এটা আমাদের মেনলি ফোকাস করে আমাদের ইনার থাইকে। ইনার থাই বলতে আমাদের লেগের এই জায়গার পার্টটাকে বেশি পরিমাণ চাপ করে, বাকি পুরোটাতেই চাপ পড়ে। কারণ কোনোদিনে কোনো এক্সারসাইজে যখন আমাদের দুটো জয়েন্ট কাজ করে তখন একটা স্পেসিফিক মাসেলকে কোনোদিনও ট্রেন করা সম্ভব নয়। এবং এটাতেও তোমরা কি করে প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারো বাড়িতে, এত তোমরা এরকম প্লেট কিনতে পারো এক্সট্রা, যেগুলো তোমরা একটা ছোট ওয়েট বাড়াতে পারো। নয় তো সেটা তো সম্ভব হয় না বাড়িতে, বেশিরভাগই ক্ষেত্রেই তোমরা তোমাদের র্যাপিটেশনকে ডে বাই ডে হাই করতে পারো, কিন্তু কোনোদিনই 25টার বেশি র্যাপিটেশনে যাবে না, বিকজ এতে পোস্ট মাসেল ফাটিক বেশি হয়ে থাকে, যাতে তোমাদের ব্যথা অনেকদিন থেকে, কোনো মাসেল ট্রেন করার পর ব্যথা 2 দিনের থেকে বেশি থাকে, তবে বুঝবে তোমার এক্সারসাইজ বেশি ওভার ট্রেন হয়ে যাচ্ছে, বা তুমি তোমার প্রোটিন ডায়েট বা তোমাদের রেস্ট রিকভারিতে সমস্যা হচ্ছে, তাই তোমাদের এক্সারসাইজের ইন্টেন্সিটি একটু কমানোর প্রয়োজন। এবারে আমরা স্কোয়াডের আরেকটা ভেরিয়েশন করবো, যেটা হলো ক্লোজ গ্রিপ। এটাতে বেশি কিছু না, আমাদের পাগুলো আমাদের শোল্ডার লেভেলে থাকবে। আগেরটাতে ছিল আমাদের শোল্ডার থেকে সামান্য বাইরের দিকে, এবং এটা হলো শোল্ডার থেকে একটু ভেতর দিকে। এটা থামগুলো একটু বাইরের দিকে অ্যাঙ্গেল করে, যাতে আমাদের হাঁটুতে কোনো রকম কোনো সমস্যা নয়। এটা মেনলি তোমাদের কাজ করে আউটার থাইয়ে, যে এই পার্টটাতে বেশি কাজ করে। এই যে রডটা যখন রাখার সময় এই হাড়ের উপর
বা এরকম ঝুলিয়ে রাখবে না। ট্র্যাপিজিয়াস মাসেল যেটা হয়, সেই ট্র্যাপিজিয়াস মাসেলের উপর রেখে দিয়ে পায়ের আঙুলের বাইরে যাতে হাঁটু না বেরায় এইরকম। এইগুলোর বেশি বেশি না, দুটোরই দুটো দুটো করে সেট ইনাফ, এবং প্রত্যেকেরই 20 থেকে 25টা রেপিটেশনের মধ্যে রাখবে। সেকেন্ড লাস্ট এক্সারসাইজ করবো আমরা হ্যামস্ট্রিং এর জন্য রোমানিয়ান ডেডলিফট। তবে আমি এটাই প্রেফার করবো যে স্কোয়াট এবং হ্যামস্ট্রিং একদিনে নেওয়া উচিত নয়। আমি নিজেও নিই না, আমি বাইসেপের দিন হ্যামস্ট্রিং মারি এবং স্কোয়াডে একটা আলাদা দিন থাকে আমার। আরডিএল তো আমার ফিল করতে লাগে এরকম, আমার পায়ের টোয়ের তোলা নিয়েছি, কারণ এটা নেওয়ার কারণটা এটাই যে এইভাবে যখন আমার পা গোড়ার নিচের দিকে থাকবে তখন আমার হ্যামস্ট্রিং এ বেশি স্ট্রেচ পড়বে। তো ওটা ডেডলিফট হয় যেটা নর্মালি আমাদের এবং হাঁটু বেন্ড থাকে, আর আরডিএলটা হয় এবং হাঁটুটা বেন্ড থাকবে কিন্তু এরকম না, এই হালকা বেন্ড, যেমন যেমন দেখতে পাচ্ছ তেমন বেন্ড, এবং তোমাদের ফিল করতে লাগবে পেছনে কোনো দেয়াল আছে, তোমাদের সেটাকে কেমন ধাক্কা দিতে লাগবে। জিনিসটা এরকম হেঁটে যাচ্ছি, আমি ফিল করছি যে আমার গ্লুট দিয়ে আর পেছনে নিচে ধাক্কা দিচ্ছি অনেকটা এরকম। আর যতটা পারে বারটাকে নিজের পায়ে ক্লোজ রাখার চেষ্টা করবো, তো এরকম এই গেলাম। তোমরা চাইলে এই হাতটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের এটা বেটার ফিল হবে। এই আরডিএল শুধু হ্যামস্ট্রিং নয়, তার সাথে তোমার গ্লুটের মধ্যে প্রেশার ফেলবে। এটারও র্যাপিড তুমি 3টে সেট কি 4টে সেট রাখতে পারো, তো প্রেফার করবো 4 সেটই করো। এটার 15 থেকে 16টা র্যাপ। তো অ্যাট দি এন্ড আমরা লাস্ট ওয়ার্কআউট করবো হলো লেগ এক্সটেনশন। এখন তো বলবে কি করে, আমি দেখাচ্ছি কি করে, এইদিকে ফোকাস করো। যে আমি এরকম একটা দুটো ইট নিয়ে নিয়েছি, এটা একটা ব্যাগের মধ্যে, বা তোমরা চাইলে বাজারের ব্যাগ যেগুলো হয় সেটার মধ্যে করতে পারো। দুটো ইটকে ঢুকিয়ে নিয়েছি, আরো যদি ওয়েট প্রয়োজন হয় এই একটা 5 কেজি প্লেট, যা ব্যাগেরও সহ্য ক্ষমতা থাকা উচিত, সেটার জন্য ব্যাগটা শক্তপোক্ত রেখে ভালো দেখে নেবে। এরকম একটা জায়গায় বসে পড়ে তোমরা চাইলে টেবিল নিতে পারো, বেঞ্চ নিতে পারো, চেয়ার নিতে পারো, যা খুশি তোমাদের মর্জি, যা উঠিয়ে নেবে বাড়িতে। এরপর দেখে পুরো উপরে নিয়ে গিয়ে ধীরে নিচে নামানো, পুরো উপরে নিয়ে গিয়ে ধীরে নিচে নামাবো। ওয়েটটা যেহেতু হালকা, এটা তোমরা 20 থেকে 25টা র্যাপ করতে পারো, 3টে সেট। এবং লাস্ট এক্সারসাইজ আরেকটা আছে, এটা আমি করে থাকি হ্যামস্ট্রিং এর জন্য। এটার জন্য তোমাদের ডাম্বেল প্রয়োজন, এটা তোমার সাথে একজন কেউ থাকলে ভালো, যে তোমার এটা ধরিয়ে দিতে পারবে। তো এরকম ব্যাপারটা ক্যামেরাম্যানটা ধরিয়ে দিন প্লিজ। এটা হলো আমাদের লেগ কার্ল। ভালোই প্রেশার পড়ে যদি ওয়েটটা একটু মডারেট হয়, না বেশি হালকা না বেশি ভারী, যেহেতু এটা মেশিন ওয়েট নিজেকে পুরো ব্যালেন্স করতে লাগে, তাই জন্য আমরা এটারও 3 থেকে 4টে সেট এবং 15 থেকে 16টা রেপিটেশন ইনাফ। এটা লাস্ট আফটার ওয়ার্কআউট স্ট্রেচিং এ করবো, একটা স্ট্রেচিং। এটা তোমরা যদি চাও তো প্রত্যেকটা এক্সারসাইজের প্রত্যেকটা সেটের মাঝখানে করতে পারো, যাতে তোমাদের মাসেলের ব্লাড ফ্লো বেটার হবে, অক্সিজেন ফ্লো বেটার হবে। তো এই একটাই স্ট্রেচিং এরকম নিয়ে পাগুলোকে পুরোপুরি গ্রাউন্ড টাচ রেখে 30 সেকেন্ড করে। আর এই রুটিনটা তারাই ফলো করবে যারা প্রতি সপ্তাহে রুটিন চেঞ্জ করো না, যারা একই এক্সারসাইজ টানা লং পিরিয়ড ধরে করে দিতে পারো। প্রত্যেকটা সেটের মাঝখানে তোমরা 1 থেকে 2 ঢোক করে জল খাবে, যাতে তোমাদের মাসেল অবধি ঠিকঠাক জল পৌঁছায় এবং মাসেলে অক্সিজেন ওয়াটার সবই ভালো করে স্টোর হতে পারে। আমি যেই করা ভুলগুলো তোমাদের শুধরানোর চেষ্টা করছি, তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে নিও, এরকম ভাইকে সাপোর্ট করো। তো থ্যাংক ইউ ভিডিও পুরোপুরি ওয়াচ করার জন্য। যারা লাস্ট অব্দি ভিডিও দেখলে তারা ভাই 1 মাস এটা ট্রাই করতে পারো, রোজ যদি না হয় তবে আমাকে কমেন্টে যা বলার তোমাদের ইচ্ছা মতো বলে দিও।